ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল। সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসে, তারই দু-চারিটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব, নাহি উপদেশ। অন্তর অতৃপ্ত রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। সত্যি তাই, আমরা প্রতিদিন যেভাবে আমাদের সকাল শুরু করি গানে গানে, গান শেষ হয়ে যায় তবু যেন তার রেশ রয়ে যায়। আর এই রেশটিকে ধরে রাখতে প্রতিদিন একই সময় একই জায়গায় হাজির হয়ে যায় আপনাদের সামনে নতুন নতুন গান এবং আপনাদের পছন্দের শিল্পীকে নিয়ে। সুপ্রভাত দর্শক, আমি তাসনুভা, আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সবুজ সকালের শুভেচ্ছা। আজ 21 ফাল্গুন 1423 বাংলা। প্রথমেই সবার সুস্থতা কামনা করে শুরু করছি আমাদের বিষয়ভিত্তিক গানের আয়োজন আজ সকালের গানে। আমাদের আজকের আয়োজনে থাকছেন রবীন্দ্রনাথ, তাকে নিয়ে ছোট্ট কথোপকথন এবং সর্বোপরি রবীন্দ্রনাথের গান। আমাদের আজকের অতিথি শিল্পী কামাল আহমেদ। সুপ্রভাত। সুপ্রভাত। কেমন আছেন? ভালো। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে এই বাসন্তী সকালে এবং এনটিভিতে আপনার পদার্পণ। গানে গানে শুরু করতে চাই আমাদের সকালটা। শুরুতেই কোন গানটি করছেন? শুরু আসলে আমি একটি সকালের গান দিয়েই করতে চাই। এটি শাহানার আগে নিবদ্ধ, নিশিনা পোহাতে। বাহ, শুনুন। নিশিনা পোহাতে জীবন প্রদীপ জ্বালাইয়া যাও, জ্বালাইয়া যাও, জ্বালাইয়া যাও প্রিয়া তোমার অনুলো দিয়া। নিশিনা পোহাতে জীবন প্রদীপ জ্বালাইয়া যাও, জ্বালাইয়া যাও, জ্বালাইয়া যাও প্রিয়া তোমার অনুলো দিয়া। নিশিনা পোহাতে ছোট্ট একটি গান, অথচ কি মহৎ তার তাৎপর্য। গানটি শুনছিলাম আর ভাবছিলাম এত তাড়াতাড়ি গানটি শেষ হয়ে গেল।
নিশি পোহালো এবং সৃষ্টিকর্তার অপার মহিমায় তার বর্ণিল আলোর ছটায় একটি সুন্দর দিন, নতুন দিন যোগ হলো আমাদের প্রত্যেকের জীবনে। এই বিষয়টিকে কতখানি সৌভাগ্যবান মনে করেন নিজেকে যে চোখ খুললেই একটি নতুন দিনের সূচনা হচ্ছে চোখের সামনে? আসলে মানুষ হিসেবে জন্ম নেয় এটি হচ্ছে আমার সবচেয়ে বড় সৌভাগ্য। তারপরে আমি মনে করি যে একজন বাঙালি, বাংলা ভাষায় কথা বলি এবং যে ভাষার অনেক ঐতিহ্য, যে দেশের অনেক ঐতিহ্য, এবং এই ঐতিহ্যকে ধারণ করেই আমরা এগিয়ে যেতে চাই। রবীন্দ্রনাথের গান ছাড়া তা তো সত্যি যেন সম্পূর্ণ হয় না। কেন রবীন্দ্রনাথ এমন একজন কবি যিনি বিশ্বের দরবারে বাংলা ভাষাকে পরিচিত করেছেন, তিনি ছিনিয়ে এনেছেন নোবেল পুরস্কার। এবার আরও একটি গান, চলুন কোন গানটি শুনছি? এবারে আমি গাইব আসা যাওয়ার পথের ধারে, ইমন কল্যাণীর মধ্য। এ গানটি কবি শিলাইদহ রচনা করেছিলেন। শুনি। আসা যাওয়ার পথের ধারে কেটেছে দিন গান গে মোর, কেটেছে দিন যাবার বেলায় দেহ কারে যাবার দেবকারে বুকের কাছে বাজলো যে বিন আসা যাওয়ার পথের ধারে। সুরগুলি তার নানা ভাগে রেখে যাবো পুষ্পরাগে, মেঘগুলি তার মেঘের রেখায় স্বর্ণ লেখায় গল্প বেলে যাবার দেবকারে বুকের কাছে বাজলো যে বিন আসা যাওয়ার পথের ধারে। কিছু বাসে মিলন মালায় যুগল গলায় রইবে গাথা মিলন মালায়। কিছু বাসে ভিজিয়ে দেবে দুই চাহনি চোখের পাতা ভিজিয়ে দেবে। কিছু কোন চৈত্র মাসে বকুল ঢাকা বনের ঘাসে মনের কথার টুকরো আমার উড়ে পাবে কোন দাসের যাবার বেলায় দেবকারে যাবার বেলায় দেবকারে
আপনি তো মনে প্রাণে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। রবীন্দ্রনাথকে যতটা হৃদয়ে ধারণ করেছেন ঠিক ততটাই আপনার গায়কিতে, আপনার কণ্ঠে আমরা খুঁজে পাচ্ছি। খুব ভালো লাগছে আপনার গানগুলো শুনতে। একটি প্রশ্ন ছিল, রবীন্দ্রনাথের গান যখন গাওয়া হয় অবশ্যই আমরা সেই ব্যাকরণটা অনুসরণ করে চলি। তো আপনার কি মনে হয় যে ব্যাকরণ অনুসরণ করে গান গাওয়াটা বেশি জরুরি, নাকি গানের মধ্যে যে রসবোধ বা ভাববোধটা রয়েছে সেটিকে অনুধাবন করা জরুরি? আসলে রবীন্দ্রনাথের গান তো কমপ্লিটলি স্ট্রাকচার্ড, এখানে বাইরে যাওয়ার অবকাশ নেই। তবে অবশ্যই ভাবটা খুব জরুরি, কারণ প্রতিটা একই স্বরলিপির গান, একই কথার গান, এক একজন শিল্পী যখন গাইবে তার উপস্থাপনা কিন্তু একেবারে আলাদা। সেটাই কিন্তু সেই শিল্পীর ভাব, সেটি তার নিজস্বতা। গানটি হৃদয়ে ধারণ করে নিজের আবেগ, নিজের গায়কী দিয়ে গাইতে হবে, সেটি যতই স্ট্রাকচার থাকুক। এবং সেই গায়কিতে, আপনার সেই গায়কিতে কিন্তু আমরা সেই বিষয়টি কিন্তু খুঁজে পাচ্ছি। আমি সেটা নিজেও বোধ করি যে আমার গায়কিটা আর কারোর সাথে মেলানো যাবে না। আমি যখন গাইবো এটা কামাল আহমেদের গান, রবীন্দ্রনাথের গান তো বটেই, তবে আমার গায়কিটা যখন আমার মতো করে আমি সেটা গাইবার চেষ্টা করি। আমরা আরও একটি গান শুনতে চাই আপনার কণ্ঠে। এবারে কোন গানটি শুনছি? এবারে একটু অন্যরকম গান, এটি হচ্ছে রামকেলির আগে নিবদ্ধ, আচ্ছা, কাহার বাতালে যদি জানতেম আমার কিসেরও ব্যথা। বাহ, শুনি। যদি জানতে আমার কিসের ব্যথা, তোমার জানাতাম, যদি জানতে কে যে আমায় কাঁদায়, কে যে আমায় কাঁদায়, আমি কি জানি তার নাম।
যদি জানতে আমার কিসের ব্যথা ও ভাই জানাতাম যদি জানতে কে যে আমায় কাঁদায় কে যে আমায় কাঁদায় আমি কি জানি তার নাম যদি জানতে আমার কিসের ব্যথা তোমায় জানাতাম যদি জানতে। অসাধারণ গীতিকার এবং সুরকার হিসেবে রবীন্দ্রনাথ তো তার মুহূর্ত এবং শ্রেষ্ঠত্ব প্রমাণ করে গেছেন সেই বহুকাল আগেই, এবং আপনি আপনার গায়কিতে। রবীন্দ্রনাথ আসলে তার সকল সৃষ্টি নিয়ে অনেক কনফিডেন্ট, তবে তার গান সম্পর্কে কিন্তু বারবার বলেছেন যে কোনো কিছু না থাকলে আমার গান থাকবে চিরকাল। আচ্ছা, রবীন্দ্রনাথকে পাশে রেখে যদি আপনার কথাও একটু বলতে চাই, আপনার কাজের বিষয়ে যদি আমাদেরকে একটু জানান। আমি আসলে বাংলাদেশ বেতারে কাজ করছি। আমাদের যেটি ওয়ার্ল্ড সার্ভিস, এক্সটার্নাল সার্ভিস, সেটার আমি ডিরেক্টর হিসেবে কাজ করছি। আমরা বাঙালির সংস্কৃতি, বাংলাদেশের যে ইমেজ, বাংলাদেশের যে সরকারের সাকসেস, এটা আমরা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেবার জন্য 6টি ভাষায় কাজ করছি। প্রতিদিন আমাদের ট্রান্সমিশন শুরু হয় সন্ধ্যে 6:30, এটি রাত 2টো পর্যন্ত চলে। মোট কথা আমরা বাংলাদেশ সরকারের বাংলাদেশের অডিও অ্যাম্বাসেডর হিসাবে কাজ করছি। বাহ, খুব ভালো লাগলো শুনে। আপনার এবং আপনাদের এই মহৎ কাজের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। তবে আজ গানের দিন, গানই শুনবো আপনার কাছ থেকে। আরও একটি গান, কোন গানটি শুনছি এবার? আমি এবার গাইব একটি অন্যরকম গান। এই উদাসী হওয়ার পথে পথে। বাহ, চমৎকার একটি গান, অনেক প্রিয় গান। এই গানটার মধ্যে যেমন বসন্তের ছোঁয়া আছে, প্রেমের ছোঁয়া আছে, সব মিলে এটি ইমন রাগে নিবদ্ধ। আমি গাইছি। পথে পথে মুকুলগুলি ঝরে আমি কুড়ে এনেছি তোমার চরণে দিয়েছি লহ লহ পূর্ণ করে এই উদাসী হওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে। যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে, যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে, তোমার মালা গাথার আঙুলগুলি মধুর বেদন ভরে যায় আমায় স্মরণ করে। উদাসী হওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে। কথা কও তন্দ্রাহারা বিফল ব্যথায় ডাক
দিয়ে হয় সারা আজি বিভোর রাতে বহু কথা গাও তন্দ্রাহারা বিফল ব্যথায় রাত দিয়ে হয় সারা আজি বিভোর রাতে দুজনে কানা কানি কথা দুজনের মিলন বিহ্বলতা দুজনে কানা কানি কথা দুজনের মিলন বিহ্বলতা জ্যোৎস্না ধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে এই আভাসগুলি পড়বে মালায় গাথা কালকে দিনের তারে তোমার আলসতে প্রহরে এই উদাসী হওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লহ লহ করুণ করে এই উদাসী হওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে বসন্তের সময় চলছে, বসন্ত মানেই রং, বসন্ত মানেই প্রেম, আর সেই রঙের প্রেমে বিভোর হয়ে যাব না তা তো হয় না। খুব ভালো গানটি। তবে শুরুতে বলবো না, কিছুক্ষণ আগে আপনার সম্পর্কে কথা হচ্ছিল, আপনার কাজের সম্পর্কে কথা হচ্ছিল, সেই প্রসঙ্গে আরও একটু ফিরে আসতে চাই। আপনি তো রবীন্দ্রনাথকে নিয়ে অনেক কাজ করেছেন, তার গান নিয়ে অনেক অ্যালবাম বের হয়েছে আপনার, সেই কাজ সম্পর্কে যদি একটু ছোট্ট করে আমাদের বলেন। আসলে আমার এ পর্যন্ত 15টি অ্যালবাম রিলিজ হয়েছে, এর মধ্যে রবীন্দ্রনাথের গানই বেশি, কারণ এটি আমার কমফোর্ট জোন। তাছাড়া আমি এ ট্রিবিউট টু কিশোর কুমার করেছি গোধূলি, এ ট্রিবিউট টু হেমন্ত মুখার্জি বালুকা বেলায়, এবং 3 কবির গানের একটি অ্যালবাম করেছি গানের তৈরি। এছাড়া আমার একটি মৌলিক গানের অ্যালবাম বেরিয়েছে, এটা হচ্ছে অধরা। বাহ, সেই গানটির সাথে বিদ্যুৎ ভাইও কাজ করেছিল সেই অ্যালবামের একটি গানের সাথে। আর আমার পাশে আজ অনেক গুণী মানুষ আছে, আমার দুজন সহকর্মী মিলন ভট্টাচার্য এবং দৌলতুর রহমান, এবং সজীব ভাইকে আজ নতুন করে পেলাম। এভাবে আমি সব পর্যায়ে কাজ করেছি। আর আমার সবশেষ কাজ যেটি আমার 15তম অ্যালবাম, এটি গত 15ই আগস্ট প্রকাশ হয়েছে। এটা ট্রিবিউট টু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 12টি মৌলিক গান নতুন করে করেছি, এটি আমার শেষ গান। এখন আমি একটি দেশ গানের অ্যালবাম নিয়ে কাজ করছি। খুব ভালো। কিছুদিন আগেই আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গেল, আপনি বলছিলেন যে আমি বঙ্গবন্ধুকে নিয়ে গান করেছি, সেই গানের অ্যালবাম রিলিজ হয়েছে। এই কাজগুলো আসলে আমাদের জন্য অ্যাসেট হয়ে থাকবে, সেটাই আমাদের প্রত্যাশা। এবং সেই সাথে স্বাধীনতার মাস চলছে, আমরা বলি যে অগ্নিঝরা মার্চ, সেক্ষেত্রে এই যে ভাষার গান, স্বাধীনতার গান, বাংলাদেশের ইতিহাস নিয়ে গান, এগুলো আসলে আমাদের জন্য খুবই দরকার। এই চর্চাগুলো থাকা অনেক বেশি জরুরি। রবীন্দ্রনাথকে নিয়ে গান করেন, রবীন্দ্রনাথের পাশাপাশি আরও অনেক গান করছেন। রবীন্দ্রনাথের গানকে বিশেষ করে কেন ভালোবাসেন? ছোটবেলায় সব গানই করতাম, ইভেন যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম সব গানই করেছি। তো আমার একটু গান শেখাটা বিলম্বে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখনই আমি ছায়ানটে ভর্তি হই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার, ছায়ানটের ফার্স্ট ইয়ার। তো ছায়ানটে গান শিখতে গিয়ে একসময় আবিষ্কার করলাম যে আসলে আমার জন্য রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের গানের জন্য আমি। সুতরাং তখন থেকেই রবীন্দ্রনাথ আমার কমফোর্ট জোন এবং তার সাথে বসবাস, সেটি করছি মূল জায়গা। সাথে অন্য গান যেহেতু সবসময় করেছি সেটিও আছে। এবং আপনি যে বিশ্বাসটি ভেতরে ধারণ করেছিলেন যে রবীন্দ্রনাথের জন্য আপনি, আপনার জন্য রবীন্দ্রনাথ, আজকে আপনার গানে কিন্তু আমরা সেই পরিচয়টি ভরপুরভাবে পেয়েছি, সেই আনন্দ লাভ করেছি। খুব ভালো লাগলো আপনাকে পেয়ে আমাদের মাঝে। আপনার গানগুলো শুনে আপনার সমৃদ্ধ জীবন কামনা করছি। গান নিয়ে আরও অনেক দূর এগিয়ে যান। তবে এখানে শেষ নয়, আমরা আরও একটা গান শুনবো আপনার থেকে। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে আপনার ভালো লাগার জায়গা থেকে আমি একটু বলছি যে দেশের বাইরে বাংলা ভাষাভাষী
একটি জায়গায় আছে, সেটি কলকাতা। অন্য জায়গায় যেহেতু আর বাংলা গান করার ওই রকম পরিবেশ নেই, আমার প্রায় কলকাতায় যাওয়া হয়। কিছুদিন আগেও গিয়েছিলাম, আমি তারা টেলিভিশনে আজ সকালের আমন্ত্রণে করলাম, সাথে বাইরে 3টা অনুষ্ঠানে করেছি। একটি খুব বড় অনুষ্ঠান ছিল কল্পতরুণ মেলা, সেখানে আমি স্বাগতা লক্ষ্মী দাসের সাথে একসাথে গান করেছি। খুব ভালো লাগছে আপনার অনেক কাজ, সেই কাজগুলো সম্পর্কে জানতে পেরে আমরাও অনেক সমৃদ্ধ হতে চাই। তবে সময় যেহেতু কম, আরও একটি গান অবশ্যই শুনবো এবং পুরোটা শুনতে চাই আপনার গান। তার আগে দর্শকদের কাছ থেকে আমি একটু ছোট্ট করে বিদায় নিয়ে আসি। দর্শক, এই ছিল আজকের মতো রবীন্দ্র চর্চা এবং রবীন্দ্রনাথের গান, এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা এবং এই ভালো লাগা বাঙালির যত বৃদ্ধি পাচ্ছে, তত কিন্তু একটি বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাঙালির মধ্যে রসবোধ বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে আরও একটি কথা যোগ করলে খুব বেশি অন্যায় বলা হবে না যে রবীন্দ্রনাথ তার স্বীয় কবিতা এবং গান এই সব কিছুকে নিয়ে জাতিস্বরের মতো বহুকাল ধরে আমাদের মধ্যে বিরাজ করবেন গর্বিতভাবে, অহংকার নিয়ে, এবং সেটি আমরাও চাই। আপনারা খুব ভালো থাকুন, গান শুনুন এবং গানকে ভালোবাসুন। শুভ সকাল সবাইকে, এনটিভির সাথে থাকুন। চলুন আমরা শেষ গানটি শুনি। আমি গানে যাবার আগে আমিও একটু বলতে চাই দর্শক শ্রোতাদের যে আসলে এই মার্চ মাস, আসুন আমরা সবাই আমরা যে যার জায়গা থেকে মানে সৎভাবে কাজ করি। মুক্তিযুদ্ধের চেতনায় গড়া এই বাংলাদেশ, সোনার বাংলাদেশকে আমরা প্রকৃতপক্ষে সোনার বাংলা গড়ে তুলতে চাই। আসছে শেষ গানে, বসন্তের গান। দিয়ে গেল বসন্তের গান খানি, দিয়ে গেল বসন্তের বরষ ফুরাই যাবে, ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে জানি, দিয়ে গেল বসন্তের আসিবে ফাল্গুন বুনো, তখন